হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, তার অনেক কারণ হচ্ছে আমি সকাল থেকে একদমে কাজ শেষ করেছি। তো এখন আমার রান্নাবান্না পুরো শেষ, জানো তো। তো তোমাদের দাদা ভাইয়ের খুব ভোর থেকে কাজ শুরু করে দেয়, যেহেতু গরম পড়েছে। আর আজ আমি খুব আনন্দ, কারণ অনেক দিন পর আমার গোপুসোনারা আমার কাছে এসছে। তো আজকে ভালোভাবে ঘরটা সাজিয়ে গুছিয়ে পুজো দেবো। তো তার জন্য একটু বাজার যাচ্ছি, বাজারে একটা জিনিস আনবার জন্য যাচ্ছি। যদি পেয়ে যাই তো কপাল ভালো, না পেলে আর কি করব। তো যদি মনের ইচ্ছে থাকে অবশ্যই মনে হয় পাবো, তো সেগুলো নিয়ে আসতে যাচ্ছি। আর রান্না করেছি, এখন তোমাদের দাদা ভাই আবার মাংস আনতে বলছে, তো সেটা আমার দাদা ভাইকে কিনতে বলে দিয়েছি, সে কিনে রাখছে। আমি গিয়ে নিয়ে এসে তারপরে রান্না করবো। আর কী কী রান্না করেছিলাম সেটাও এসে শেয়ার করছি। তো এখন একটু যেহেতু লেট হয়ে যাচ্ছে আর গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে, বাইরে বেরোলে যে কী অবস্থা হবে জানি না। তো স্নান করার আগে ভাবলাম এদিকে কাজগুলো সেরে নিই। তো বাড়িতে এসে যখন সাজাবো তোমাদেরকে দেখাবো আমার গপু সোনাদেরকে কেমন লাগে। আর দাঁড়াও তোমাদেরকে দেখায়, আমার গপুদেরকে নিয়ে এসেছি। ওই যে সিংহাসনে বসে আছে আমার সোনা পাপারা। তো তোমাদের দাদাভাইকে আমি কালকে বলে দিয়েছিলাম যে আজকে যেহেতু আমার গোপু সোনাদেরকে ভালো করে সাজিয়ে গুছিয়ে পুজো দেবো, তো তুমি একটু ফল মিষ্টি নিয়ে এসো। সে সেগুলোও নিয়ে এসে দিয়েছে। তো ওই জন্য আর ফল মিষ্টির ঝামেলা এখন যাবো না। দেখি, যেটার জন্য বলছি তোমরা গেস করতে পারছো, অনেকে হয়তো পাচ্ছ, অনেকে পাচ্ছ না, বা কেউই পাচ্ছ না। তো কিসের জন্য যাচ্ছি, তো বাজার থেকে এসে তোমাদেরকে বলবো কোনটার জন্য মেনলি আমি এই রোদে, ঠাটা পড়া রোদে বেরোতে যাচ্ছি। তো চুড়িদারটা ঝটপট করে পরে নিই, তারপরে তোমাদের সাথে আসছি, কথা হবে, আবারও দেখা হবে, আর সবটাই দেখতে পারবে। তো দেখো এখানটায় তারা মায়ের মানে পায়ের এটা আমি উপরেই নিয়েছি, অনেক দিন আগে আমার পাপা বলছিল। তো এখানটায় দুটো ঠাকুরের মূর্তিও আছে। তো এই জায়গাটায় ছেলে বলছিল মাম্মা এই জায়গাটায় রেখো, ভাল লাগবে দেখতে, তো সেই কারণে রাখা। তো আজ দেখো আমার গোপু সোনাটা নিজের ঘরে এসছে। কালকে খুব মন খারাপ করছিল দিদুনের কাছ থেকে আসার সময়, আজকে খুব হাসছে। আর এই সাদা ফুলগুলো এত পরিমাণে হচ্ছে যে সাজিয়েও কুল করতে পারছি না। আর আজ যে তোমাদেরকে বলেছিলাম আমি একটু বাজারে যাচ্ছি, বেসিক্যালি আমি ওদের জন্য গোলাপ ফুল আনতে গেছিলাম, বাট আমি গোলাপটা পাইনি। কি হয়েছে জানো তো, ভেবেছিলাম চৈত্র মাস এখন তো ফুল পাবোই, গোলাপ পাইনি, শুধু গাঁদা ছিল। তো গাঁদাটা আমার ভালো লাগেনি, আর গাঁদাতে এই সময় প্রচণ্ড পরিমাণে পোকা হয়, পোকা বেরোয়। তো আমি সেই কারণে আর নিয়ে আসিনি। আর তোমাদের দাদাভাই এই ফল মিষ্টি নিয়ে এসেছিলো। তো কালকে তরমুজ আমাদের জন্যও নিয়ে এসেছিলো। তো বললাম আমরা মানে দুটো নিয়ে এসেছিলো, আমি ভেবেছিলাম একটা আনবে গোপু সোনাদের খাই, মানে ওদেরকে দেবো তারপরে আমরা খাবো। তো বললো না, দুটো নিয়ে এসছে, একটা আমাদের কাটো, একটা ওদের জন্য রেখে দাও। তো যাই হোক নিয়ে এসছে, তো এখানে দিলাম। আর এখানে আমার বুদ্ধকেও দেখো কি সুন্দর লাগছে। আর অনেক দিন পর গোপালরা এসছে গো, ওরা ওর পিসি দিদুনের ঘরে ছিল, হোলিতেও সেখানে কাটিয়েছে। আমি ওখানে হোলি ওখানে মানে গিয়ে ওদেরকে হোলি দিয়েছি। আর তোমাদেরকে দেখায় আমার দুই গোপু সোনাকে তার মাসিমণি ড্রেস দিয়েছে। দেখো পয়লা বৈশাখের ড্রেস দিয়েছে দুজনকেই, সেম টু সেম, ছোটোকে বলো আর বড়োকে বলো, দুজনকেই সেম দিয়েছে। তো ওদের পয়লা বৈশাখে অনেক সেট হয়ে গেছে। আর ওটা শুধু হেসেই যাচ্ছে, হেসেই যাচ্ছে। আর পুচকুটা তো অভিমান করে আছে আমার উপরে। তো চলো ওরা খাওয়া দাওয়া করুক, তারপরে আমি খাওয়া দাওয়া সেরে নেব। তো আজ রান্না হয়েছে এখানটায় দেখো ভেন্ডি আলু ভাজা, পটল ভাজা আর বাটা মাছ ভাজা, আর বাটিতে ডাল আছে, এটা খাবো। আর তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে। আর বেলার দিকে মাংস আনা হয়েছিল যে বলেছিলাম, তো এখানটায় রান্না হয়েছে, কিন্তু তোমাদের দাদাভাই বলেছে প্রচণ্ড ঝাল হয়েছে, আমি এর জন্য খাবো না, ডাল দিয়ে ভাজা দিয়ে খেয়ে উঠবো, কারণ একটু পরে আবার আমাদের গোষ্ঠীর মিটিং আছে। তো আমি খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে কথা হবে তোমাদের সাথে। তো বন্ধুরা তখন তাড়াহুড়ো করে খেতে বসে পড়েছিলাম, যেহেতু প্রচণ্ড লেট হয়ে গেছিলো পুজো দিয়ে উঠতে উঠতে। যেহেতু মাংসটা আনা হয়েছিল অনেকটা লেট হয়ে গেছিলো, তো মাংস রান্না করতে করতে তোমাদের দাদাভাই খেয়ে গেছে। এখন অবধি দাদাভাই বাড়ি আসেনি, বলেছে আজকে রাত 10টা বাজবে, প্রচণ্ড চাপ মিলে। তো আমি একবার ঠান্ডা জল দিয়ে আসতে গেছিলাম, তখন নিজে চোখেই দেখেছি খুব চাপ। আর
কি বলে মাংস নাকি আজকে প্রচণ্ড ঝাল হয়েছে, তো আমি খাইনি, ভাইকে দিয়েছিলাম আর তোমাদের দাদাভাই খেয়েছিল। আর প্রেশারে রয়ে গেছে, রাত্রেবেলা আমাদের হয়ে যাবে আরামসে। আর ঝালের কারণে আমি মুখে দিইনি। দাদাভাই বলেছিল যে তুমি ঝোলটা নিও না, মানে মাংস তুলে খেও, কিন্তু আমার আর ভালো লাগেনি, যেহেতু মানে বাটা মাছ ভাজা ছিল, সবই ভাজা ছিল। আর ডাল যদিও বা খাই না, আজকে একটু অল্প নিয়েছি। তো এখন বসে পড়েছি তরমুজ কেটে, তরমুজ খাবো বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেশ ঠান্ডা আছে। আর আজকে একটা আমার সাথে মানে কি বলবো, কি ঘটে গেছে জানো, মানে আমার ভাবতেই অবাক লাগছে। আর এটা মানে কি বলবো, আমার একটা বিশাল বড় পাওয়া। তো দেখেছ, কিছু গেস করতে পারছো, এর মধ্যে কিছু একটা তো আছেই, তাই না? তো কি আছে কি আছে কি আছে, চলো তোমাদেরকে দেখিয়েই দিই। দেখো, এখানে একটা স্বস্তিক কানের আছে, দেখতে পাচ্ছ, কাছ থেকে দেখিয়ে দিই। তো এটা কিন্তু আমি গিফট পেয়েছি, আমাকে আমার দাদাভাই গিফট করেছে, এটা পয়লা বৈশাখ উপলক্ষে। তো ওর কাছে আমি সব কিছুই যেহেতু বানানো হয়, তো আমি গেছিলাম, তো আমি এটা ওটা দেখছিলাম, ফিঙ্গার প্রিন্টিং মানে সব কিছু দেখছিলাম। দেখতে দেখতে আমি বলছিলাম, তোকে কবে থেকে বলেছি আমার একটা স্বস্তিক কানের বানিয়ে দেওয়ার জন্য, তুই আমাকে বানিয়েই দিচ্ছিস না। এবার হঠাৎ দেখি ও সব বার করে এটা দেখো, তো বক্স সমেত নিয়ে আসছি কেন, তো এটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। এবার ও বক্স করছে, বক্স করে ব্যাগ ট্যাগ করছে, তো আমি বলছি আমি ভিডিওতে কারো অর্ডারই আছে, তো আমাকে বলছে এই নে। তখন আমি বললাম এই নে মানে, বলছে এটা তোর গিফট, এটা তুই পড়বি। তো এটা এখন আর পরবো না, পয়লা বৈশাখের দিন পরবো। আর এমন না, নাকচাবিও দেখছিলাম, ওটা পরেছিলাম, বাট আমাকে ভালো লাগছিল না, বিয়ে বানানো লাগছিলো। তো ঘরে পাপাও নেই, তোমাদের দাদাভাইও নেই, ভালো লাগছে না। একা একা কী করবো, একা একা এখন বসে বসে তরমুজগুলো খাবো, খেয়ে একটা ঘুম লাগাবো, কারণ তোমাদের দাদাভাই 10টায় আসবে, অনেকটা দেরি আছে, আসলে পরে দুজনে খেয়ে শুয়ে পড়বো। তো আজকে আমার গোপুচন্দ্ররা এসছে অনেকটা দিন পর আমার কাছে, আমার সেটাও ভালো লাগলো। আর এরকম একটা গিফট পেয়েছি, এটা পেয়ে ভীষণ 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 হ্যাপি। তো কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, নতুন জামা কাপড় বলো আর গোল্ড বলো। তো এটাও আমার একটা খুব শখের ছিল। তো এখন আপাতত এটা থাক, এটা আমি খুব করি। তো এটা করবো কদিন, তারপরে আবার যেমন তেমনই এটা পয়লা বৈশাখের দিন করে পুজো দিতে যাবো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। তোমরা আমাকে খুব সাপোর্ট করে যেও, আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে খুব 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 ভালো লেগে থাকে, তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো তোমরা এই বোনটার পাশে থেকো, সাপোর্ট করে যেও। তো আজকের মতন টাটা।